ইতিহাসের পাতা খুলে দেখে এলাও, এই জমিনের উপর ইসলাম এত সহজে আসেনি গো। এ যুবকেরা, আজ মুসলমান দাবি করো, লম্বা লম্বা গলা করে নবীর উম্মত দাবি করো। এই জমিনের উপরে আল্লাহ নবী পাকের সুন্নাত এবং কালেমা ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, মানবতার ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা এত সহজে প্রচার হয়নি গো। আল্লাহ নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ কেউ মানতে ছিল না। সর্বপ্রথম যিনি মেনেছিলেন তিনি অন্য কেউ নয়, আমার দাদাজান এবং জামানার মুজাতে দাদা হুজুর পীর কেবলা 30 পোস্টের ঊর্ধ্ব পূর্বপুরুষ হযরতে সিদ্দিক আকবর কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়ে দ্বীনে মুহাম্মাদিতে প্রবেশ করে। আরো জোরে বলুন সুবহান। এই জমিনের উপরে এই দিনটা প্রচার এত সহজে হয়েছে মনে হচ্ছে নাকি? কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত বোন বিধবা হয়ে গেছে, কত বাচ্চা এতিম হয়েছে। তারপরে তোমার মাদানীপুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, এই মসজিদটা এসেছে, এই মাদ্রাসাগুলো এসেছে। এত সহজে এসেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সব জায়গায় মাথা গরম ভালো নয়, হালকা বয়সে রক্তের গরম আছে। হ্যাঁ, তুমি দুনিয়াবি খেয়ালে গান শুনে ফেলেছো, তওবা করে ফিরে আসো। নামাজ কাজা করে ফেলেছো, তওবা করে সিজদায় পড়ে যাও। সিনেমা দেখে ফেলেছো, তওবা করে ফিরে আসো। যাত্রায় চলে গেছো, তওবা করে ফিরে আসো। ফাংশনে চলে গেছো, তওবা করে ফিরে আসো। শরাব পান করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। অন্যায় করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, তোরা আমার উম্মত হওয়ার জন্য আল্লাহ তোদেরকে অনেক সুযোগ দিয়েছে। অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সেই নবীর উম্মতের জন্য শাস্তি অপদার্থ ছিল, আসমান থেকে সঙ্গে সঙ্গে শাস্তি এসে যেত। এ আমার উম্মতেরা, আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক তোদেরকে অনেক মাকাম দিয়েছে রে। কি রকম মাকাম দিয়েছে? তোরা যখন অন্যায় করি ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে লিখবি না, আগে করু, যদিও করে ফেলি আল্লাহ বলে এখনো লিখবি না। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি আল্লাহ মাফ করে দেব। রাত্রিরে করলে ফজর পর্যন্ত সময় দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি মাফ করে দেব। এই যুবক, অন্য নবীর উম্মতেরাই সুযোগ পাইনে, তোমরা সুযোগ পেলে কার খাতিরে? অন্য কারো খাতিরে নয়, আমি না আল্লাহর মুহাম্মদ রাসূলের খাতিরে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ এখন জিজ্ঞাসা করছি, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জেনারেল লাইনের মানুষ, সাধারণ জ্ঞানে বলেন, 20 বছর 25 বছর ধরে যে বাপ তোমাকে খাইয়ে দাইয়ে পরিশ্রম করে বড় করলো, তোমার জন্য কত কষ্ট করলো, বিয়েটা হবার পরেই তুমি যদি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে এখন শ্বশুর যদি আব্বাজান হয়ে যায়, নিজের বাপ বুড়ো হয়ে যায়, এই ছেলেটাকে তোমরা কি ভালো নজরে দেখবে? কথা বলছো না কেন? যে রসুলের জন্য সবকিছু পেলাম, সেই রসুল ছেড়ে দিয়ে এখন কোথা দুনিয়ায় একটা কাউকে পেয়েছি, সে দরদি আপন হয়ে গেছে রসুলের থেকে। খুব সাবধান, আমাদের কাছে কুরবান সবকিছু করতে রাজি, মুহাম্মদ রাসূলকে ছাড়তে আমরা রাজি নয়। আর আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি মুহাম্মদ রাসূলের স্বার্থে। কথা ঠিক না বেটি? আর মনে রেখে দিও, আমার কথাকে তোমরা শোনাবার ডিউটি আমাদের দিচ্ছি। এবারে এই নিবা না নেবে না সব নিজ নিজ ব্যাপার,
কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রুহে জমিনের উপরে, এই আসমানের নিচে জমিনের উপরে একটা উলামাকে বলতে বলুন রাসূলের জুতোর সঙ্গে বিয়াদবি করে সে জান্নাত যাবে। বলুন বলুন বলুন। এখন নবীর জুতোর আলোচনা করলে সমালোচনা হয়, ও কথার কি হজ করার কথা, নামাজের কথা নেই। আরে 6 কোটি থেকে 7 কোটি বছর ইবলিস নামাজ পড়েছিল। ইবলিস মার্কা হয়ে নামাজ পড়ে কি লাভ? বক্তব্য এটা, নবীর প্রেমিক হয়ে নামাজ পড়, এক সেজদাতেই জান্নাত পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস মার্কা হয়ে 7 কোটি বছর নামাজ পড়ো, রেহাই আছে? ইবলিস মার্কা কে? যারা নবীকে সম্মান করে না, নবীকে প্রেম করে না, নবীকে আদব দেয় না, নবীর আলোচনা নাই, রাতকে রাত মাহফিল হয়ে যাচ্ছে। শুধু দরুদ না পড়লে চোর ধরা পড়ে যাব, কোন রকম ভাবে দুবার একবার নবীর আলোচনা নাই। এমনও জায়গা আছে না? না, এসব শয়তানদের দরবার। এই শয়তানদের দরবারে কখনো নবীর প্রেমিকরা যেতে পারে না। কথা মাথায় ঢুকান। মুস্তাফার জন্য জিন্দেগিটা আল্লাহ দিয়েছে। আমি গোলাম নবীর। যদি নবীর প্রেম, নবীর যদি কথা না থাকে, সেখানে আমার কি দরকার আছে? তাই আমি আমার নবীর আশিকদের ঘরে সতর্ক করছি, সাবধান হয়ে যান। এখনো সময় আছে, পরিবর্তন। এখনো নিঃশ্বাস চলছে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে দিশেহারা হয়ে যাবেন। কেন? কবরে কেউ যাবে না। কেউ যাবে নাকি কবরে? বুখারী মুসলিমের হাদিস, কবরে মুহাম্মদ রাসূল আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন নবীর দুশমনের সঙ্গে ছিলে, আর কবরে বলবে হুজুর আমাকে একটু দেখেন নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে আপনাদের? নবীর কথা এবার আপনাদের অ্যালার্জি হচ্ছে না তো? অসুবিধা নেই, যেতে পারেন। আমি কাউকে ধরে আনিনি আর কাউকে ধরে বসাইনি। বাপেরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, হায়াতুন নবী, নবী পাক দ্বীন ইসলামের প্রচার করলে কেউ মানতে চাই না। আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে গেলে, বাবা আবু বকর, কেউ তো আমাকে মানেনি, তুমি আমার কথা মেনে নিয়েছো বাবা, তুমি একটু বলো বাবা, আমার বিষয়ে বলো বাবা। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলে, এলাকার মানুষরা শোনো বাবা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো। হযরত আবু বকর সম্বন্ধে এলাকার মানুষরা বলতে লাগলো, ও আবু বকর, কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি, কখনো তোমাকে গালমন্দ করতে দেখিনি, কখনো তোমাকে বুড়াই কাজে দেখিনি। তুমি বড় চরিত্রওয়ালা, ভদ্র সভ্য মানুষ, তুমি সত্য কথা বলো, মিথ্যা বলো না। আমার আবু বকর এই সময় বলেছিল, বাবারা, এলাকা মানুষেরা, তাহলে আমার কথা শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহ দাসত্বকে মেনে নাও। তোমরা পড়ে নাও, আমি আবু বকরও পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই বলেছিল, এলাকা মানুষেরা বড় বড় পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। শোনো শোনো যুবক, এই জমিনে মাথায় টুপি এখন অনেক পাবে, দাড়ি এখন অনেক পাবে, জুব্বা এখন অনেক পাবে, মসজিদ অনেক পাবে, নামাজ এখন অনেক পাবে, পীর এখন অনেক পাবে, পীরজাদা অনেক পাবে, দরবার অনেক পাবে। ওই যুবক, কিন্তু সেদিন জমিনের উপরে কেউ ছিল না আল্লাহ মানা, কেউ ছিল না নবীকে মানা। সেদিন আমার আবু বকর যখনই নবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহর পক্ষে কথা বলেছিল, আমার আবু বকরকে তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা মেরেছিল। সেই আবু বকরের খুন আমার শরীরে আছে। সেদিন আমার আবু বকর এত খুন জড়িয়েছিল, এত খুন আবু বকরের শরীর থেকে বেরিয়েছিল। কাবার জমিনের উপরে আল্লাহ নবীর পাশে আবু বকর অজ্ঞানে পড়ে গিয়েছিল। সেই আবু বকরের খুন আজও যদি নবীর জন্য ছড়াতে হয়, আমি ছড়াতে রাজি আছি। তথাপিও যতদিন বাঁচবো এই জমিনের উপরে নবী 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 নবী। শুনছেন তো নাকি? আমি তোমাদের সবার থেকে গুনাহগার, তথাপি কিন্তু জান্নাত যাবার আশায় বসে আছি। কেন?
এই শুনছেন না কেন? আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাফেজ সাহেবদের আলেমদের জিজ্ঞাসা করুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে শুনছেন তো? এইদিকে খেয়াল আছে তো? এই আয়াতের তাফসীরে কি বলছে? কিয়ামতের দিনে আমার আল্লাহ তেনার হাবিবকে বলছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে অচিরে অর্থাৎ ময়দানে মাহশরে মুফাসসিরিনরা বলছেন এত দিয়া দেব। যুবক রাস্তা ঠিক করো, রাস্তা ঠিক করো। হুজুরের মিষ্টি হাসিতে ভেসে যেও, বক্তা সাহেবের মিষ্টি কথাতে ভেসে যেওনি। 200, 500, 1000, 10,000 টাকাতে নিজের ঈমানকে বিক্রি করে দিওনি। বুঝার চেষ্টা করো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ আমি দিয়েই যাব। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যাতে মুফাসসিরিন হযরতরা বলছেন কিয়ামতের দিনে আল্লাহ তিনার দোস্ত নবী মুহাম্মদ রাসূলকে বলবেন, হাবিব আজকে আপনি কাঁদবেন না, আজকে সেই দিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা পূরণ করার দিন। আপনি আপনার উম্মতদের করে ইশারা করুন কোথায় যেতে, জোরে বলুন, যা যা। নবী ইশারা করতে থাকবে আর আল্লাহ কুদরতি নজরে হাবিবের দিকে তাকিয়ে থাকবে। যতক্ষণ না নবী হাসবে ততক্ষণ আমরা জান্নাত যাব। জোরে বলুন, আরো জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। নবী কা দামান, নবী কা দামান, নবী কা দামান। খুব সাবধান হও। একটু দুনিয়ায় হয়তো গরিবী, সংসার, পেটের জ্বালা আছে, হারাম খাবেন, লোভে পড়ে দালালি করবেন। আমার নবীকে মজবুত করে ধরুন, নবীকে প্যার করুন। লড়াইটা অন্য কিছু নয় রে বাপ, তোমরা বুঝতে পারছো না? এটা ইস্যু দেখিয়ে হই হই করাচ্ছে, কিন্তু লড়াই অন্য জায়গায়। লড়াই ওয়াহাবি মত প্রচার করছে ভেতরে ভেতরে, ধরে ফেলেছি। এই কথা বুঝছেন না, বোঝেন না? কল্লা মুটকাবো শুরু করেছি আর মানুষজন বেশ হচ্ছে, দেখছি এক্ষুনি যদি না গোড়া সমেত তোলা যায় অসুবিধে আছে। আর আমাদের কিছু আছে মাল পানি পেয়ে দিলে সব ভালো, সব ভালো। ভেড়া তো মুরদে কোনোদিন হয়নি। এই সমাজটাকে লড়াই করে আগে নিয়ে যাবি। কথা বুঝে আসছে না? নাই এমনও ভেড়া আছে মাধ্যমিক পর্যন্ত পাস করেনি, টাইটেলের সার্টিফিকেট তো দূরের কথা, মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখাতে পারবে না। এমনও ভেড়া আছে মাল পানি পেয়ে গেলে সব ভালো, সব ভালো, সব ভালো। নবী বলেছে সব ভালো। নবী বলেছে 73টা হবে, একটা ভালো, 72টা জাহান্নামে। আপনি নবীর কথা নেবেন না? কিছু ভেড়া আছে, ওই ভেড়াগুলো যদি আজকে এই বক্তব্য যে শুধরে যায় ভালো, না ভেড়া দেখার আগামী দিনগুলো ছাড়বো না। অনেক হয়েছে, নবীর জন্য কাউকে ছাড় নেই। কথা বুঝছেন না, বোঝেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বদরের ময়দানে নবীর পক্ষে, আর আবু বকর সিদ্দিকের একটা ছেলে নবীর বিরুদ্ধে। শুনছেন তো নাকি? ময়দানে চলছে, লড়াই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যে যার ঘরে এসেছে। ছেলে ঘরে এসেছে, বাপও এসেছে। ছেলে বলছে, আব্বা আমি কিন্তু বদরে আপনাকে দেখেছিলাম অনেকবার, আপনি বাপ হন বলে আমি আপনাকে কিছু বলিনি। হযরত আবু বকর বলছে, আমার জান যার কুদরতি হাতে আছে, আমি যদি তোকে দেখতাম ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। তোর থেকে আগে আমার কাছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো বাবা? শুনছেন তো? শরিয়াত বোঝো। আবার আকীদা রচ করলে এখন সমস্যা। আকীদা রচ করার কি দরকার? এখন ফাজাইলে রচ করো, এই করলে এই স্বভাব, এই করলে এই স্বভাব, এই করলে ওই স্বভাব। স্বভাবটা নিয়ে যাবেন কিসে? আপনার কাছে আমি 10টা আম গাছের চারা দিলাম,
হিমসাগরের আম, ফজলি আম, ন্যাংরা আম, খেতে কি মজা। খেয়েছেন তো নাকি? খাননে? কি গো আপনারা খাননে? আলহামদুলিল্লাহ বলুন। কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ দয়া করেছে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ সবার মুখে আহার দিক, বলুন আমিন। কিন্তু এই 10টা কাজকে লাগাবেন, লাগিয়ে বড় হবে, বড় হওয়ার পরে ফল হবে, খাবেন, তাই তো নাকি? কিন্তু আপনার জমিন না থাকলে লাগাবেন কোথায়? জমিনটা হলো ঈমান, গাছগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। বুঝতে পাচ্ছেন না? পারেন না। আর ঈমান কি? নবীর প্রেম, নবীর আদব, নবীর প্রেম, নবীর আদব। বলো মাদানীপুরের মানুষ, তোমার মাদানীপুরে তো নবীর প্রেম ও নবীর আদব করার লোক আছে না? না আছে না? না। আগামী দিন যদি কোন দুশমনের রাসূলের সঙ্গে আব্বাস সিদ্দিকীর সংঘর্ষ হয়, তোমরা আব্বাস সিদ্দিকীর পক্ষে থাকবে না, দুশমনের রাসূলদের পক্ষে থাকবে। কার এটা কোন দিকে হাত? কারা আমার পক্ষে হাত তুলে দেখান? আলহামদুলিল্লাহ। আপনারা আর যারা গুস্তাখের রাসূলের পক্ষে আছেন থাকুন। দুদিন পর যখন যাবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বক্তা সাহেবকে নিয়ে আসবেন, খাদেম সাহেবকে নিয়ে আসবেন, দাদা পীরের দরদি সেজে অনেকে আছে তাদেরকেও নিয়ে আসবেন। কবরের সামনে দাঁড়িয়ে দরুদ পড়বে, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়বে, দোয়া করবে, ও আল্লাহ ছেলেটা বড় ভালোবাসতো, মাছের মাথা খাওয়াতো, মুরগির রান খাওয়াতো। রানের কথা বললে রেগে যাবে। আল্লাহ আমি দোয়া করি একে মাফ করে দাও। আর মদিনাওয়ালা যখন রওজা মোবারক থেকে আসবে, কবর মোবারকে কবরে আসবে, ইনি কে? ইনি মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? ইনা সম্বন্ধে আমার ধারণা ছিল শুধু নবী নবী করলে হবে না, নবী নবী জিকির করো কোনো লাভ নাই। নবী আমাদের মতো মানো, নবী শাফাআত করতে পারবে না। নবী মরে গেছিল, নবীর মিলাদুন নবী করা যাবে না। আমার ধারণা ছিল মিলাদুন নবীকে বন্ধ করে দিলেই নেকি হয়, তাই অনেক মস্তানি করে বন্ধ করে দিয়েছি। এসব আমার ধারণা ছিল। আল্লাহ বলবে ফেরেশতা শয়তানকে ধর। শুনছেন না? শুনেন? এই গল্প বলছি, কারো কষ্ট হচ্ছে? ধোঁয়ের গন্ধ বেরোচ্ছে? কারো বুকের ভেতরে আগুন টাগুন জ্বলে না তো? খুব খাতারনাক জিনিস আব্বাস সিদ্দিকী। তবে হকের ওপর না না, তোর যাকে মন যায় নিয়ে থাকবি জানা। তোর যাকে ফেরাউনকে ভালো লাগছে, নমরুদের পায়ে চুমু খাবি জানা, কিন্তু আমরা রাসূলুল্লাহকে নিয়ে থাকবো। ঠিক না বেটি? আর রাসূলুল্লাহকে যে নিয়ে থাকে আল্লাহ তাদেরকে রহমতের কোলে জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে নিয়ে থাকবো। আল্লাহকে তুমি ধরবে কি করে? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আল্লাহ বোঝা যায়? আল্লাহকে অনুভব করতে পারা যায়? আল্লাহ দেখে? আল্লাহ শোনা যায়? আল্লাহ কানে শোনা যায়? ওই জন্যই তো আল্লাহ বলল, আমি যেটা পাঠিয়েছি ওইটাকে ধর, ওটাকে আদর কর, ওটাকে প্রিয়ার কর, ওটাকে ফলো কর, ওটাকে ইস কর, ওটাকে দেখ, ওটাকে তাজিম কর, ওর কদমে চুমা দে, ওকে প্রিয়ার কর। ওকে যত ভালোবাসবি জানবি তোর মালিকের কুদরতি অন্তরে তোর জায়গা তৈরি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাফা নবীর দুশমনেরা হুঁশিয়ার, মুস্তাফা নবীর দুশমনেরা হুঁশিয়ার। কথা বোঝার চেষ্টা করো। বাপে লড়াই, মুরিদ ভাগ করা নয় রে বাবা। বাংলায় আবার মুরিদ কার? সব তো দাদা হুজুরের। ঠিক না বেটি? পিলাক বুঝে রেখেছিস, হেড অফিস থেকে চার্জ আছে, চার্জ আছে, দুটো বাল্ব জ্বালাবার কথা। কটা বাল্ব? যখন দেখেছি 4টে প্লাগ এসে খুলে দেবো, কেন আমি মালিক ওই ঘরের ছেলে। কথা বুঝতে পারছি না? তোর পিছনে যে থাকবে সব অন্ধ হয়ে পড়ে থাকবে, কেন প্লাগ খুলে দিয়েছি? কথা বুঝছেন না? বুঝলেন? আই দেখেন, আপনারা করবেন না?
এই আপনারা করেন না? একজন কাউকে দিয়েছিলেন জমিনটা চাষ করতে, 5 বস্তা ধান দিবার কথা, তার বাপ দিয়ে যাচ্ছে 5 বস্তা ধান। কথা বুঝছেন না? হঠাৎ করে বেটা দেখছি সব ঝেড়ে খাচ্ছে। বোঝাবার জন্য বলছি। এখন আমার পালা, আপনার পালা, আপনি কি করবেন? এই সামনে বাদ থেকে আর আসবেন, এই তুই আয়। বস 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 কর। কারণ জমিন তো আপনার, করেন না করেন না? ও আপনারা করলে দোষ নয়। আর দাদা হুজুরের বাগানে কোথায় কি ছাড় পোকা লাগছে আর লাগছে, কাঠ পোকা লাগছে, ফড়িং লাগছে আর লাগছে, আমি কি মেডিসিন মারবো একটু দেখবো না? আমি তখন কষ্ট হচ্ছে। আবার বলছি, এত কিছু বলে যাওয়ার পর যদি কালকে কেউ বলে দেখেছো খালি এগুলো কি হচ্ছে, জানতে হবে এই সেই ছাড় পোকা। এই কারণ নাম বলছি, কারো কষ্ট নেই, এনার কষ্ট হলো না, আপনার কারো হয়নি, তোমার হলো কেন? না, তোমার মরার সময় হয়েছে তাই পালক গজিয়েছে। তুমি যাবে খুব শিগগিরই, বুঝতে পারছি। তুমি অনেকবার বেড়ে গেছো, তুমি ভাবছো যে কোনো চিন্তা করোনি আব্বাস, তোমারই ভাই তোমারই আপনজনকে আমি ভাড়া দিয়ে আসবো, এসে বলাবো। এই শোন, সমাজ জেনে গেছে যারা তোদের হয়ে বলছে তারা অনেক সময় ফুটবল খেলার মাঠে গিয়ে হাততালি মেরেছে, তাদের ছবি দেখা যায় না, যায় না? হাতের দাদা হুজুর ওসিয়তনামায় লিখছে, শোনো, জানো না ওসিয়তনামায় ফুটবল খেলা, যাত্রা, ফাংশন এসব জায়গায় তোমরা যাবে না। মুরিদ অনেক ছেলে চলে যায়, এই ছেলে ভুল করতে পারে, মুরিদ ভুল করতে পারে, আমি উস্তাদ, আমি লোককে বুঝাচ্ছি, আমার ভুল হয় কি করে? নিশ্চয়ই 1 লাখ পেয়েছিলাম, ফতোয়া ভুলে গেছি। এই লড়াই আমার সঙ্গে আজ থেকে হচ্ছে না কি রে বাবা? এই বাগানে লড়াই আমি আজ থেকে করছি। আবার কেউ কেউ বলছে ফচকে ফাচকা গুঁতো দিয়ে চলে যাচ্ছে। এই কথা তো বলেছিল আবু জেহেল। আবু জেহেল তো বলেছিল নবীর চাচাকে, মুহাম্মাদই তো ফিতনা লাগালো। আমরা এতদিন তো 360টা উপাসনা করে যাচ্ছিলাম, মুহাম্মদ কেন এসে বললো এক আল্লাহকে মানতে হবে? এটা আবু জেহেল বলেছিল গুঁতো দিয়েছে মুহাম্মদ, ফিতনা তো মুহাম্মদ লাগাচ্ছে। এই মুনাফিক, এই কথা আবু জেহেলের মতো হচ্ছে। তাই সুদূরে যাও, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে আমি জানি, কিন্তু উপর দিকেই ফেলবো, পাশে ফ্যান চালিয়ে রাখবো, আর পড়বে গায়ে। 2 দিন পরে নাম বলতে হবে। যদি বলেন কেন? মানুষকে বাঁচাবার জন্য, আপনাদের জন্য লড়াই করব না বাধ্য দেবো? আপনাদের ঈমান বাঁচাবার জন্য বলবো না বাধ্য দেবো? আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পিছনে নামাজ পড়তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, এবং সে এমনও করেছে আমার নবী যখন মদিনাতে ঢুকতো সাহাবাদেরকে লক্ষ্য করে বলতো, এ সাহাবারা চুপ করো, মুহাম্মদ রাসূল আসতে লেগেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ খুঁজতে লেগেছে কখন মুহাম্মদকে জড়ানো যাবে। হঠাৎ করে একদিন দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়া, আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা সফর থেকে আসার সময় অনেক বড় কথা আপনারা নিশ্চয়ই জানেন, একটা ঘোড়ার পিঠেতে, উটের পিঠেতে যে কাজা করা থাকে তার মধ্যে ছিল, উনি বড় হালকা ছিলেন, তাই ওই সাফওয়ান নামক একজন সাহাবী সেটাকে তুলে নিয়ে ঘোড়ার পিঠে দিয়ে, উটের পিঠে দিয়ে টানতে টানতে নিয়ে চলে এসেছে। মনে করেছে আম্মা জান হাইতের ভেতরে আছে, কিন্তু আম্মা জান প্রয়োজনে ফাঁকে গিয়েছিল। এসে দেখছে এই দিকে আমার নবী পাকের সেই কাফেলা চলে গেছে। এই হালকা বয়স ছিল, কি করবে, ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় ওই সাফওয়ান নামের সাহাবী তিনি লাশকে আসতেন, খুঁজতে আসতে লেগেছে, দেখছে কেউ কোথায় রয়ে গেছে নাকি। এই আম্মা জানকে দেখতে পেয়ে ইন্না লিল্লাহ পড়ে নিয়ে এমন করে তিনাকে উটের পিঠে চাপিয়ে ওই উটের দড়িকে ধরে ধরে নিয়ে আসছে। যখন মদিনায় নবী ঢোকে, মদিনা শহরে ঢোকে, ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এইটাকে দেখার পরে মদিনার বাজারে বাজারে সর্বপ্রথম সে বলেছিল মুহাম্মাদের স্ত্রীর সঙ্গে নাউজুবিল্লাহ, সবই আপনারা জানেন। এরপরের ভাষা জবান দিয়ে বলতে পারছি না। এ যুবক রে, শুনে রেখে দাও, মুনাফিক কত খারাপ জিনিস। দেখো সে এমন করে কি
করলো, আম্মা জানের উপরে ইলজাম লাগিয়ে দিল। আম্মা জান মনে দুঃখে ঘরে চলে গেলে। অনেক বড় কথা, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। আমার আল্লাহকে জানিয়ে দিল, হাবিব আয়েশার সঙ্গে বিয়েটা আমি আল্লাহ দিয়েছি, অন্য কেউ নয়। আমি আগের খবর জানি, পরের খবর জানি, সব খবর জানি। আমার হাবিব রে, আম্মা আয়েশা সিদ্দিকা যদি নাপাকি হবে বা খারাপ কখনো হয়ে যাবে, হাবিব রে তোমার সাথে কখনো আয়েশার বিয়েটা আমি আল্লাহ দিতাম না। আমি যখন বিয়ে দিয়েছি, আয়েশা কোন মেয়ে কি থাকবে সে জীবন সব আমি জানি হাবিব, কেন আমি তাকে বানিয়েছি। আমার হাবিব নিশ্চিন্তায় যান, আয়েশাকে নিয়ে আসেন। আয়েশা পবিত্রতা নারী। বুঝতে পারছেন মুনাফিক কি জিনিস? এই দাড়ি নামাজ, কি দরদ। এই জমিনের উপরে কাদের রক্তের বিনিময়ে দিন ইসলামটা প্রচার হয়েছে, একটু জানতে হবে। ইতিহাস যদি না জানেন ধ্বংস হয়ে যাবে। এখন যদি কেউ ইতিহাস অস্বীকার করতে চান, তাকে আমি বলবো আল্লাহর কোরআনটা খুলে দেখো, আদেশ নিষেধ কতটা আছে আর ইতিহাসটা কতটা আছে। কোরআনকে যদি 3 ভাগে ভাগ করা হয়, বুঝাবার জন্য বলছি, 2 ভাগের বেশি ইতিহাস রয়েছে। সে আপনি ইউসুফ নবীর জীবনী পড়বেন, মুসা নবীর জীবনী পড়বেন, নূহ নবীর জীবনী পড়বেন, ইসমাইল নবীর জীবনী পড়বেন। পুরো ইতিহাস ভরা ভরা রয়েছে। কেন আমার আল্লাহ ইতিহাস আমার নবীকে শুনিয়েছে, কারণ ইতিহাসে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। ইতিহাস মানুষকে সচেতন করে দেয়। আজ আপনাদেরকে সচেতন করে দিচ্ছি। হযরত ওসমান গনিকে শহীদ করেছিল কারা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাগুলো হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল, নাসারারা করেছিল না বন্ধু, তারা করেনি। কারা করেছিল? পাগড়ি পরেছিল, মাথায় টুপি দিয়েছিল, মুখে দাড়ি দিয়েছিল। 40 দিন ধরে উসমান গনির পিছনে নামাজ পর্যন্ত পড়েছিল। সুযোগ খুঁজেছিল, কখন উসমানকে সুযোগ পাবো, কখন কতল করে দেবো। এই দাড়ি দেখলে, টুপি দেখলে যেমন মানতে হবে ঠিকই, কিন্তু দাড়ি টুপির মধ্যে, জুব্বার মধ্যে মুনাফিক থাকাটাও সম্ভব। একটু ভেবে ভেবে ধরতে হবে। এই জন্য দাদা পীরের মুরিদদেরকে বলে যায়, আমার আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালে সব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুর কেমলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা? মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিলেন, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিলেন? বাবারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শেরেক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াতি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারী হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াতি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব
আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। তিন নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরিয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবিলায় তুমি যদি মুরিদ দাবি করো তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তার দেখাচ্ছ, সরকার তোমার পকেটে। আরে সরকার কেন, তামাম পৃথিবীর যার হাতে পাওয়ার ছিল ওই বুশকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে। কার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ? সময় থাকতে রাখতে পরিবর্তন হয়ে যাও, বলে রেখে দাও। যদি এর পরও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও, তোমার তো উচিত লিখিত দিবা। হুজুর আপনি কথা বলেছেন কি মৌলানা আপনি বলেছেন, আব্বাস তুমি বলেছো, কিরকম খুশি লিখিত দেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগাও সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালিয়ে ঝগড়া হচ্ছে। বদলামটা আমারও নয়, তোরও নয়, বদলামটা আমার ধর্মের হবে, ঠিক না বেটি? তুমি যদি মুরিদ হও দাদা হুজুরের কথা মানবে না, ভণ্ডমি সব বেরোবে। দাঁড়াও, এখনো সময় আছে। আমরা বৃহৎ স্বার্থ চাই। মুসলিমদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এনআরসি অলরেডি চালু হয়ে গেছে। ধর্ম সবাই বলা উচিত নয়, বলছি না, তথাপিও সজাগ করছি। কাল এই যে সব বাড়িগুলো সব পড়ে আছে, এরকম লাখো লাখো কোটি কোটি গরিব বেকার হয়ে যাবে। কথা বুঝছেন না, বুঝেন না? এই জায়গায় আমাদের একটা হয় দরকার, আমি জানি। কিন্তু বাপ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। 150 বছর আগে মুসলমানদের এই অবনতি ছিল না, 150 বছর থেকে অবনতি শুরু হয়েছে। কেন? 150 বছরের আগে পৃথিবীতে সবাই ঈমান ও প্রেম ও আদবের দিকে রাসূলের উপরে বড় মজবুত ছিল। রিসেন্ট অনেক দল মত ফিরকা বেরিয়ে গিয়ে রাসূলের আদব ও প্রেমটা আমাদের দিল থেকে সরাচ্ছে। আমরা যখনই জিতেছি, কামিয়াবি হয়েছি, একটা পাওয়ার, এই পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঈমান আজকে সরানো হচ্ছে। তাই আমাদের উচিত কি নয় কওমকে ঈমানের। ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।